ঘরে 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 গিয়া প্রতিজনের ঘরে গিয়া করো এই ভিক্ষা তোমরা লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ শ্রী তোমরা লহ সকল নবদ্বীপবাসী জেনেছি আজ গৌর আসনে সংহার করবে। এক রমণী আর এক রমণীকে ডেকে বলছে, শুনলি তো আজ গৌর যাবে এই পথ দিয়ে, তাহলে আজ প্রাণ ভরে গৌরীকে দর্শন করো। তাই সবাই সবার গৃহ সাজাতে শুরু করলেন। কেমন ভাবে? কাদি রস হিত কলা সকল দুয়ারে সকল দুয়ারে কাদির সহিত কলা সকল দুয়ারে সকল দুয়ারে কাদির সহিত কলা সকল দুয়ারে সকল দুয়ারে কাদির সহিত সকল দুয়ারে সকল দুয়ারে পূর্ণ ঘটে আমরা সারা পূর্ণ ঘটে আমরা সারা পূর্ণ ঘটে আমরা সারা আমরা সারা আহা নারী গেলু পদে আহা নারী গেলু পদে আহা নারী গেলু পদে নারী গেলু পদে পূর্ণ ঘটে সারা পূর্ণ ঘটে আমরা সারা নারী গেলু পদে নারী গেলু পদে। এখন মা সবাই মিলে যত্ন করে গৃহ সাজিয়েছে, এবার মনের মতো করে সাজিয়েছে। এদিকে মহাপ্রভু আমার যেই না সবে শ্রীবাস আঙ্গিনা হতে
যেই না পাটা বাহির করেছে গদাধর পণ্ডিত বললেন ও দয়াময় ওই না বেশে কো ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে ও ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো ও তোমায় মনের মতো সাজাইব ওই না বেশে কো ও কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কোথায় যাও হে দয়াল হো দি না বেশে কো তোমায় মনের মতো সাজাইব ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে হরি বল হরি বল হরি বল হরি বল কোথায় যাও হে দয়াল হো দি কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো কোথায় যাও হে দয়াল হো দি ওই না বেশে কো এবার গদাধর পণ্ডিত আমার মহাপ্রভুকে মনের মতো করে সাজাচ্ছেন কেমন ভাবে সাজাই গদাধরে আমার গৌরাঙ্গ সুন্দরে রে সাজাই গদাধরে আমার গৌরাঙ্গ সুন্দরে সাজাই
গোহরার গালে রে সাজাই গদাধর গাথি আমার লতির মালা দিল গোহরার গালে রে সাজাই পরিবারে পট্ট বসন নুপুর দিলা পায় রে সাজাই গদা সাজাই গদা ওমা যেই মালা দিয়েছে সেই মালা কি করছে দোলেয়া বলে রে বলে কথার অর্থ হলো দুটো একটা হচ্ছে আমরা যে কথা বলি সেই কথা বলা আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া যত দুলছে তত বড় হচ্ছে তাই কি বলছে দোলে আর বলে রে দোলে আর বলে রে আমি কবে গৌরাঙ্গের চরণ পাব দোলে আর বলে রে আমি কবে গৌরাঙ্গের চরণ পাবো দোলে আর বলে রে অলকাতি লকা দিল সোচাদ কপালে রে সাজাই গদা রে সাজাই গদা অলকাতি লকা দিল সোচাদ কপালে রে সাজাই গদা বান্ধিল বিনোদ চূড়া রে আমার বান্ধিল বিনোদ চূড়া রে বান্ধিল বিনোদ চূড়া রে আমার বান্ধিল বিনোদ চূড়া রে নানা বিধ ফুলে রে সাজাই গদা রে সাজাই গদা রে এখন মা সুন্দর করে সাজিয়েছে এবার কি হয়েছে মা শত শত ভক্ত আসি দাঁড়ালেন দুয়ারে রে সাজাই গদা রে শত শত ভক্ত আসি দাঁড়ালেন দুয়ারে রে সাজাই গদা রে আমার সবার মনের সাধ আমার সবার মনের সাধ গৌর দেখিবারে রে সাজাই গদা রে সাজাই গদা রে তেমনি করে দাঁড়াও দেখি তেমনি করে দাঁড়াও দেখি তেমনি করে দাঁড়াও দেখি তেমনি করে দাঁড়াও দেখি সেই বৃন্দাবনে মদন মোহন তেমনি করে দাঁড়াও দেখি সেই বৃন্দাবনে মদন মোহন তোমায় করব দর্শন তাই গৌর হরি বল হরি বৃন্দাবনের মদন প্রাণ ভরে তোমায় করব দর্শন তেমনি করে দাঁড়াও দেখি তেমনি করে দাঁড়াও দেখি এখন মা এখন সকল ভক্তগণ এসেছে সবার মনের বাসনাও পূর্ণ হয়েছে
এবার মহাপ্রভু সকল ভক্তগণের মধ্যে 4টি সম্প্রদায় ভাগ করে দিলেন। এই কথাগুলো কিন্তু ভালো করে শুনে নিন, পরে কিন্তু প্রশ্ন করব, না উত্তর দিতে পারলে বিপদে পড়বেন। হ্যাঁ, ভালো করে শুনবেন, কিন্তু পরে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। প্রথম দলের মূল কীর্তনিয়া হলো অদ্বৈত আচার্য। কে কে শুনেন? প্রথম দলের মূল কীর্তনিয়া অদ্বৈত আচার্য। দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া শ্রীবাস পণ্ডিত। তৃতীয় দলের মূল কীর্তনিয়া কে হবে? প্রভু চিন্তায় পড়লেন, মনে পড়ে গেল, নানা মাথা ছেঁড়া কথা ছিন্ন বহির্মা, ছিন্ন বহির্মা সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্যের নাম, শ্রী চৈতন্যের নাম। তৃতীয় দলের মূল কীর্তনিয়া কে? শ্রীল হরিদাস ঠাকুর। চতুর্থ দলের মূল কীর্তনিয়া কে? মহাপ্রভু স্বয়ং। এখন নিতাই চাঁদ বলছে, শোনো শোনো নবদ্বীপবাসী, আমার ভাই তোমাদেরকে যা বলতে বলছে তোমরা তাই বলবে না, আমি যেটা বলবো তোমরা সেটা বলবে। কি বলবে? ভজ গৌরাঙ্গ। এবার হাতগুলো তোলো গো। কি হাত কি উঠবে না নাকি? সবাই মিলে একটু হাত তোলো না। কি হলো, ঠান্ডা পড়েছে না গরম পড়েছে? সেই থেকে শুধু সবাই শুধু চুপচাপ বসেই আছে। এবার একটু হাত তোলো। কি হলো, পিছনে সবাই যারা বসে আছো হাত তোলো, হাত তোলো দেখি। হ্যাঁ, সবাই মুখে হাত দিলে চলবে না, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, সবাই মিলে ভজ গৌরাঙ্গ। তালে তালে বলবেন, কেমন? কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কার, 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 তোমরা জাগিয়া লহ গৌরার নাম রে, তোমরা জাগিয়া লহ গৌরার নাম রে, জাগিয়া লহ গৌরার নাম রে, জাগিয়া লহ গৌরার নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। এখন মহাপ্রভু বললেন, অদ্বৈত তুমি তো প্রথম দলের মূল কীর্তনিয়া, তাহলে আর বিলম্ব কেন? পথ চলতে আরম্ভ করো। অদ্বৈত আচার্য মহাপ্রভুর বদন পানে তাকিয়ে তাকিয়ে ভাবছেন, কি বলা যায়, রাম না হরি, হরি না রাম? বলো হয় রাম হরে রাম, হরি ও রাম, রাম হরি রাম, হরি ও
এবার দ্বিতীয় দলের মূল কীর্তনিয়াকে ওই দেখো ভুলে গেছে। হ্যাঁ, এর মধ্যে ভুলে গেলে। এই জন্য বলি একটু মন দিয়ে শোনো। কীর্তনিয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে বক বক করে গেল, আর আমরা এখান দিয়ে ঢোকালাম, ওখান দিয়ে বার করে দিলাম। একটু আগে বললাম দ্বিতীয় দলের মূল কীর্তনিয়াকে শুনেছো? গানটা ছিল না। শ্রীবাস ঠাকুর চলেছেন, শ্রীবাস পণ্ডিত চলেছেন কেমন ভাবে, মুখে কি বলতে বলতে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, অগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার আসছে তৃতীয় দলের মূল কীর্তনিয়াকে। এটাও ভুলে গেছো? কোনটা তাহলে মনে রেখেছো? হ্যাঁ, শুধু টিভি সিরিয়াল গুলো কে কোথায় মারপিট করবে, এই আজকে ভালো করে বসে শোন, আজকে ওর বিচার হবে। হ্যাঁ? কি বলছে? এবার তৃতীয় দলের এই দেখেছো সব সিরিয়াল শুনে শুনে সিরিয়ালের টোনগুলো কি শিখেছে কি শিখেছে। ওই যাই হোক সব শুনে শুনে মেরে দিচ্ছে আর কি। হ্যাঁ, তৃতীয় দলের মূল কীর্তনিয়াকে ছিল হরিদাস ঠাকুর। কি বলতে বলতে চলেছেন, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা সবার জানা সুর তো? সবাই করেন তো? একটু বলা যাচ্ছে নাকি? একটু সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই একটু কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
এই দেখো এটাও ভুলে গেছে, কি মনে রাখবে এরা। আর চতুর্থ তলের মূল কীর্তনিয়া কে? মহাপ্রভু স্বয়ং। কি বলছে? মন লাগরে 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 মন লাগরে 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 লাগরে। তোহারি চরণে মনা লাগুরে লাগুরে, তোহার চরণে মনা লাগুরে লাগুরে, তোহার চরণে মনা লাগুরে, হে মন লাগুরে লাগুরে, এ तोहरे चरण वाला लागो रे, तोहरे चरणे मन लागो रे, तोहर चरणे मन लागो रे, तोहरे चरणे मन लागो रे, तोहरे चरणे मन लागो रे, দেখুন মা সবাই মিলে এসেছে কাজের দরবারে।